জল, জঙ্গল এই সব কিছুকে নষ্ট করে দেওয়া হচ্ছে বছরের পর বছর ধরে। কয়েকটি কোম্পানি তারা গোটা বিশ্বে রাজত্ব করছে। কে কি চাষ করবে, কি বীজ নিয়ে চাষ করবে, কি সার দেবে, কি কীটনাশক ব্যবহার করবে, এ সব কিছু তারাই ঠিক করে দেয় এবং তারাই নিয়ন্ত্রণ। কৃষকের স্বাধীনতা কেড়ে দেওয়া হয়েছে। কৃষক আজকে নিজের বীজ বলে কিছু পায় না। জল, পানীয় তো পরের কথা, চাষের কাজেও ভালো করে লাগানো যায় না। জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ গোটা পৃথিবীকে এবং আমাদের দেশকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। আমেরিকা চেষ্টা করছে তার দেশের লোক ভালো খাক, উপরের তলার লোকেরা, সেই জন্য তারা অনেক অর্গানিক চাষ করছে। কিন্তু আমাদের মতো দেশগুলো যাতে সেটায় বেশি দূর এগোতে না পারে, তার জন্য আমাদের দেশের উপর চাপ দেওয়া হচ্ছে সব থেকে বেশি যে কৃষিতে ভর্তুকি। এই বিষয়ে এত ভর্তুকি দেওয়া যাবে না। আসলে যে ভর্তুকি দেওয়া হয় সেটা হচ্ছে ওদেরই তৈরি বা ওদেরই কাঁচামাল দিয়ে যে সার তৈরি করা হয়, ইউরিয়া থেকে শুরু করে আরও যা যা আপনারা ব্যবহার করেন, কৃষকরা ব্যবহার করেন, সেই সারগুলি গোটা বিশ্বে যে ব্যবসা, এই ব্যবসাটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। তো সেই দিক থেকে আমি আপনাদের কাছে যেটা বলতে পারি, সাধারণ কয়েকটি কথা আপনারা মাথায় গেঁথে নিন এবং সেইটা যদি আমরা গেঁথে নিতে পারি তাহলে আমরা এগোতে পারি। এক হচ্ছে, খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে 5 সপ্তাহ, জল ছাড়া মানুষ বাঁচতে পারে 5 দিনের কাছাকাছি, আর বাতাস ছাড়া খুব বেশি হলে 5 মিনিট। সেই বাতাস আর দূষিত। আমাদের অনেক কাজ আছে, এখানে যারা আলোচক আছেন তারা এইসব বিষয়ে আলোচনা রাখবেন আপনাদের কাছে। এবং কয়েকটি সাধারণ কথা বলে শেষ করব। একা একা বাঁচা যায় না।